তো আজকে আমরা করবো হচ্ছে এমপিএলএস ল্যাব। হ্যাঁ, কারণ হচ্ছে এটা ড্র করতে অনেক সময় লাগবে, এই জন্য আগে থেকে এঁকে নিয়েছি। তো এখন দেখেন, এটা হচ্ছে পি রাউটার। পি হচ্ছে আপনার এমপিএলএস কোর প্রোভাইডার রাউটার। পি মিন্স প্রোভাইডার রাউটার। এটা হচ্ছে পিই প্রোভাইডার এজ রাউটার, যেটা কাস্টমার সাইটের রাউটারের সাথে কানেক্টেড থাকে। সো এটা হচ্ছে আমার সি রাউটার, কাস্টমার এজ। এটা হচ্ছে প্রোভাইডার এজ, এটা কাস্টমার এজ, এটা কাস্টমার এজ, এটাও প্রোভাইডার এজ, এটা কাস্টমার এজ, এটা কাস্টমার এজ। এরপরে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ভেনাস সাইট, ভেনাসের একটা অফিস সাইটে। এখানে আরেকটা অফিস আছে ভেনাস টেলিকমের, সাপোজ সেটা হচ্ছে সাইট বি। এটা হয়তো পারে আপনার ঢাকাতে, এটা আপনার অ্যানাদার টাউন সাচ এস চট্টগ্রাম। ঠিক আছে, এখানে দেখেন আরেকটা কোম্পানি আছে জিবিটিএল, তার সাইটে তার ব্রাঞ্চ একটা, আর জিবিটিএল সাইট বি তার ব্রাঞ্চ একটা। ঠিক আছে, সো আপনার মেইনই হচ্ছে এটা হচ্ছে এমপিএলএস নেটওয়ার্ক। এমপিএলএস নেটওয়ার্কের সাথে এখন বিভিন্ন সাইটগুলি কানেক্টেড। ওকে, সো এখন আমরা এখানে করব হচ্ছে লেয়ার 3 ভিপিএন, দ্যাট মিনস সাইট টু সাইট ভিপিএন। আমরা আগে করছি কি সাইট টু সাইট ভিপিএন উইথ পাবলিক নেটওয়ার্ক, কিন্তু এখন আমরা সাইট টু সাইট ভিপিএন করব থ্রু এমপিএলএস নেটওয়ার্ক, সম্পূর্ণ প্রাইভেট নেটওয়ার্ক। ওকে, আবার দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সাইটে, ভেনাস সাইটে এর সাবনেট, এরও সাবনেট কিন্তু সেম, কারণ এখানে তো আপনার হাজার হাজার নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক। সো আপনি তো মানে করতে পারবেন না, ডিফারেন্সিয়েট করতে পারবেন না, তাই না? সো দেখেন, এটা হচ্ছে ভেনাস, এটা হচ্ছে জিবিটিএল। এখন এই দুজনেই কিন্তু আপনার সেম সাবনেট ইউজ করছে, প্রাইভেট। সো যখন এমপিএলএস ডোমেন দিয়ে যাবে, তাহলে আমার এটা ডিফারেন্ট এমন একটা আইডি লাগবে, যেটা দ্বারা আমার এই জিবিটিএলকে চিনতে পারবো। এই জন্য এটা কি করা হয়, ভিপিএন ভার্সন 4 অ্যাড্রেস। এটা হচ্ছে আইপি ভার্সন 4, আমরা এখানে করব ভিপিএন ভার্সন 4, মানে এর সাথে আমরা আলাদা আরেকটা আইডি যোগ করব, আলাদা কিছু ভ্যালু যোগ করব। তাহলে কি হবে, এটা আপনার টোটালি একটা সেপারেট আইডেন্টিটি হবে, মানে ইউনিক আইডেন্টিটি। এখানেও আমরা ভিপিএন ভার্সন 4 করব, এখানেও ভিপিএন ভার্সন 4, এখানেও ভিপিএন ভার্সন 4। ফলে সবগুলোই হবে আপনার সেপারেট আইডেন্টিটি, যেগুলো আইদার জিবিটিএল অথবা ভেনাস এদেরকেই আইডেন্টিফাই করবে। ঠিক আছে, এই জন্যই আসছে কিন্তু আপনার ভিপিএন ভার্সন 4 আইপি অ্যাড্রেস। সো এই হচ্ছে আমাদের সিনারিও। আমাদের দেখাতে হবে এই সাইটে সাইট বি এর সাথে কমিউনিকেট করতে পারে, আবার জিবিটিএলের সাইট বি এর সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার একটা কোম্পানি, ভেনাসের আরেকটা কোম্পানি। আমরা ইউজ করতেছি এমপিএলএস নেটওয়ার্ক ফর কানেক্টিভিটি, মানে প্রাইভেট কানেক্টিভিটি। সো আমরা প্রথমে বেসিক কনফিগারেশন করব। এখন দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সার্ভিস প্রোভাইডার পি ইজ দ্য কোর রাউটার, এবং এটাই আপনার শুধুমাত্র এমপিএলএস রান করবে, রান অনলি এমপিএলএস। এরপর PE1 এবং PE2, এই যে দেখেন PE1 এবং PE2, এরা কি করবে, সাইট ভেনাস এবং জিবিটিএল এই দুটো সাইটকে আপনার অ্যাড করছে, তাই না, PE1 এবং P2। এবং এখানে পি এবং পি রাউটারের মধ্যে আমরা ওএসপিএফ কনফিগার করব, পি এবং পি রাউটারের মধ্যে ওএসপিএফ। এখানে আমাদের কিছু লুপব্যাক থাকবে, আমরা এখনও বসাইনি লুপব্যাকের রিচেবিলিটির জন্য, কারণ আমি এখানে এমপিবিজিবি কনফিগার করব। এমপিবিজিবি হবে
PE1 to PE2 MPBGP, ঠিক আছে। এই জন্য আমাদের OSPF আগে দিয়ে আমাদের লুপব্যাকগুলির রিচেবিলিটি থাকতে হবে। কিন্তু এই R4 এবং এই R1 PE1 এবং C1 এর মধ্যে আমরা কনফিগার করব আইদার EBGP, ঠিক আছে। এখন দেখেন, তাহলে EBGP কনফিগার করব কাস্টমার এজ এবং প্রোভাইডার এজের মধ্যে, P1 এবং P2 এর মধ্যে কনফিগার করব MPBGP, আবার P1 P2 এর মধ্যে কনফিগার করব OSPF ফর রিচেবিলিটি। এবং এই যে LDP যে প্রোটোকলটা আছে, MPLS প্রোটোকল, এই LDP প্রোটোকলের সাপোর্টের জন্য আমাদের এই OSPF কনফিগার করা লাগবে। সো এগুলি আমরা স্টেপ বাই স্টেপ করব। আগে আমরা আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমাদের লুপব্যাক আইপি নিতে হবে। লুপব্যাক 0, তারপরে 1.1.1.1/32, ঠিক আছে। এরপরে প্রোভাইডারের রাউটারে আমরা একটা লুপব্যাক নেব 0, এটার আইপি হবে সাপোজ 2.2.2.2/32, এটা প্রোভাইডার রাউটারের জন্য। PE2 R3 রাউটারে লুপব্যাক হবে 0, এখানে হবে 3.3.3.3/32, আমরা একটা আইপি নিব। সো এগুলোই হচ্ছে আমাদের শুধু লুপব্যাক, আর কোনো লুপব্যাক লাগবে না। ওকে, এই হচ্ছে আমাদের ইন্টারফেসগুলো। এবারে আমরা প্রথমে করব বেসিক কনফিগারেশন। ওকে, তাহলে আমাদেরকে কমান্ড লাইনে যেতে হবে। সো এটা হচ্ছে R1, দ্যাট মিন্স PE1 কনফিগটি, হোস্ট নেম হচ্ছে PE1। জাস্ট আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, আইপি অ্যাড্রেস 172.16.10.1, রাউটারের নামের সাথে মিল লিখে আইপি বসাবো, নো শর্ট, এক্সিট। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/1, আইপি অ্যাড্রেস 172.16.20.1, নো শর্ট। এরপরে হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস 103.13.148.1, নো শর্ট। এরপরে লুপব্যাক, ইন্টারফেস লুপব্যাক
0 IP address subnet mask all bit 1 এটা হচ্ছে আমার PE1 রাউটার এরপরে চলে আসি R4 লেফট সাইড থেকে আমরা করতে যাই হোস্ট নেম CE1V তার মানে ভেনাস 1 CE1V যাতে আমরা বুঝতে পারি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 IP address 1V V মানে ভেনাস ও ভি হয়ে গেছে তাই না আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি সি হবে CE1V so IP address 172.6.10.4 no short exit host name CE1V এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 IP address 192.168.10.4 no short exit এটা হচ্ছে আমার R4 এর সো আমরা পিং করে দেখি ডু পিং 172.16.10.1 আচ্ছা R4 এ আমরা করলাম হচ্ছে Ctrl C এবার হচ্ছে R5 config team host name হচ্ছে CE1G মানে GBTL interface fast ethernet 1/1 172.16.20.5 no short exit do ping 172.16.20.1
এরপর আছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 192.168.10.5 no short. এরপর হচ্ছে R3 P2 হোস্ট নেম হচ্ছে P2 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস হচ্ছে 100.3 no short. First Ethernet 0/0 IP address 172.16.30.3 no short. Exit. First Ethernet 1/1 172.16.40.3 no short. Exit. Loop back. Okay. Exit. So আমার P2 তে সবগুলো আইপি বসালাম। এবার হচ্ছে পি রাউটার হচ্ছে R2 host name core interface fast ethernet IP address 103.148.2 no short. তারপর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 IP address 100.100.100.2 no short. এরপর আছে লুপ ব্যাক IP address exit. এবার আমরা পিং করে দেখি 103.13.148.1 পিং সাকসেস। এরপরে 100.100.100.2.3 so ping success.
Control C, ওকে, এটা হলো কোর। এরপর বাকি আছে R6 R7 কনফিগটি। হোস্ট নেম হচ্ছে CE2V, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, IP address 172.16.30.6, no short, 1/0, IP address 192.168.20.6, no short, and in করব apply ping 172.16.30.3, okay, success. লাস্ট ওয়ান হচ্ছে আমাদের R7, হোস্ট নেম হচ্ছে CE2G, one by one, .40.7, এরপরে 0/0, IP address 20.7, no short, 172.16.40.3, সাকসেস। তাহলে আমরা আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করলাম। এবার হোস্টে আইপিগুলি বসাবো। ওকে, এবার চলে যাই PC2-তে। PC2, so not running, স্টপ করে দিয়ে আবার রান করতে হবে। স্টার্ট, ওকে। এবারে আমরা CLI মোডে যাই, কন্ট্রোল,
সো এখনও কিন্তু রান করছে না। কন্ট্রোল, দেখেন রিস্টার্ট ইনঅ্যাক্টিভ। সো আমাদের এগুলি আমাদের চেঞ্জ করতে হবে, তার মানে আমাকে ডিলিট করে নতুন করে অ্যাড করতে হবে পিসিগুলি। সো আমরা একটা একটা পিসি অ্যাড করব আর দেখব যে রান হয় কিনা। ওয়ান, আমি এটি সেভ করে রেখে রিস্টার্ট দেবো।